কোথাও খুব গুরুত্ব, কোথাও কোনো গুরুত্ব নেই। যেমন গ্রাম দেশে আশেপাশে জঙ্গলে হয়ে থাকে এই কচু শাকগুলো, দেখেও কেউ দেখে না। আর ঢাকা শহরে একাটি কচু কিনলে 30 টাকার নিচে কেনাই যায় না, তাই না? হ্যাঁ, আমার কিনতে হয়নি, পার্শ্ববর্তী বাসায় কচু শাক লাগানো, সেখান থেকেই নিয়ে আসলাম। কালো কচুটা খেতে ভীষণ মজা, সেটাকে বলা হয় দুধ কচু। আর কচুর বৈশিষ্ট্য রসুন বেশি করে। তো এই যে রসুনটা দিয়ে রেসিপির সাথে থাকো, চলো কিভাবে রান্না করছি। এই কচুটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমার মা বলতো পানি কচু, সেটা আস্ত ইলিশ দিয়ে রান্না করতো, হালকা ঝোল ঝোল। তো আমি আর সেটাই করলাম না, শাক এবং ডাঁটা সব কিছু একসাথে নিয়ে রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে আদা রসুনও সাথে দিই। আমার আবার শাকে আদা রসুন চিনি না দিলেই হয় না। আর কচু শাকে একটু যদি কালো জিরা দিতে পারো তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবং ভীষণ ভালো লাগে খেতে। তো এর তো কোনো দেশের গালি, কোনো দেশের বুলি বলা হয়। তো কোনো দেশে অনেক নামে ডাকে, কোনো দেশে অন্য নামেও ডাকে। সেরকমই আমাদের এখানে বলা হয় দুধ কচু, কেউ বলে জংলা কচু, কেউ বলে মান কচু। তো অনেক দেশে অনেক ধরনের নাম থাকে, তার জন্য আমাদের এখানেও বিভিন্ন ধরনের নামে ডাকে। তো কালো কচুটা তোমাদের এখানে কি নামে ডাকে একটু বলো তো বাপু। এ তো আজকে পাশের বাসার ছাদে ছিল, আমার বাসার চুলার উপরে। দেখো, এটাকেই বলা হয় রিজিক। রিজিক কীরকম আমি জানতামই না, আমার বাসার চুলার উপরে সেই আপুর বাসার কচু এসে বসে যাবে। তো আমি সুন্দর করে ইলিশ মাছের মাথা, লেজ এবং মাছ দিয়েই রান্না করছি। খেতে ভীষণ ভালো হয়েছে। শাক জিনিসটা আমি আবার শুধুই খেতে বেশি পছন্দ করি। এরকম বসে বসে কাটাকুটি খাবো বিড়ালের মতো, আর পাশের থেকে বিড়াল করবে মেউ মেউ। আমি ওই বাসার ছাদের উপরে খেয়ে কাটাকুটি উড়িয়ে ফেলবো, সে খেয়ে নিবে। তো আমি আর বিড়াল কতটুক তফাৎ বলো তো? আমিও বিড়াল, সেও বিড়াল। আমি যেহেতু কাটাকুটি চাবিয়ে খাই, ও কাটাকুটি চাবিয়ে খায়। তো কার পছন্দ এরকম কচু শাক রান্না করা? আমার তো ভীষণ ভালোই লাগে। আর ওই যে বললাম, চিনি আর আদা রসুন না দিলে আমার ভালোই লাগে না শাকের মধ্যে। সব শাকে আমি আদা রসুন দেব। অনেকে প্রশ্ন করে, আবার আপু আদা রসুন কীভাবে দেয়, চিনি কীভাবে দেয়? হ্যাঁ, আমি শাকে আদা রসুন আর চিনি দেই। অনেকেই অনেক কিছুতেই আদা রসুন খায় না, আমি আবার সবটাতেই আদা রসুন খেতে ভালোবাসি। সবার রুচিটাও এক হয় না, তো ভিন্নতা, রুচি ভিন্নতা। ওই যে বললাম, কোনো দেশের গালি, কোনো দেশের বুলি। সবার যদি সব হতো তাহলেই তো সবাই সব